চট্টগ্রামের সিইপিজেডে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের একটি কার্টুন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, যোগ দিয়েছে নৌবাহিনীর ২টি ইউনিটও। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ৬:৩০টার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পায় তারা। পরে সিইপিজেডের ফায়ার স্টেশনে খবর দিলে প্রথমে ২টি ইউনিট যোগ দেয়, একে একে যোগ দেয় আরও ৭টি ইউনিট, পাশাপাশি যোগ দেয় নৌবাহিনীর ২টি ইউনিটও। প্রতিষ্ঠানটির ৪ তলায় সবগুলোতে কার্টুন তৈরির কাঁচামাল রয়েছে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কারখানা সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা, আর সেখানে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা? তারা যেটি জানিয়েছে, এখানে একটি ৫তলা ভবন, ৫তলা পুরোটা যে তাদের যে মূলত কারখানা কার্টুন ফ্যাক্টরি, এখানে তাদের যে কাঁচামাল পুরো ৫তলায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত অথবা পুরো ৫তলা মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল, কাঁচামাল ছিল, তা পুড়ে গেছে সেটি জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। আপনি জানেন যে এই সিইপিজেড একটি গুরুত্বপূর্ণ এলাকা, শিল্পাঞ্চল। এখানে শত শত কারখানা রয়েছে। আগুন লাগার ৬:৩০টার দিকে আগুন লাগে। এরপর থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের একে একে ৮টি ইউনিট এখানে ঘটনাস্থলে, পাশাপাশি নৌবাহিনীর ২টি টিম কাজ করে। এর বাইরে আমরা দেখেছি সেনা সদস্যরাও এখানে যোগ দিয়েছেন আগুন নির্বাপনে। তো এখন সবশেষ যেটি অবস্থা, একটু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আগুনের যে সবশেষ অবস্থা, অর্থাৎ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপনের যে কাজ সেটি চলছে। এই কারখানাটির নাম হচ্ছে ইউনিটি অ্যাক্সেসরিজ, এবং এখান থেকে পলিথিন দিয়ে মূলত তারা কার্টুন বানাতো। এখন বিশ্বের বিভিন্ন জায়গা সহ দেশের সব জায়গায় তারা পাঠাতো। এই ধরনের একটা তথ্য আমরা পেয়েছি। এবং আরও একটি তথ্য যেটি পেয়েছি, ২০১৭ সালেও এই কারখানাটিতে আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মালেক, চট্টগ্রামের সহকারী পরিচালক, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই পুরো কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা এক ধরনের ত্রুটি ছিল। অর্থাৎ এই ত্রুটির কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছে। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।